আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এপিসোড শুরু করতে যাচ্ছি। আর আজকের এই এপিসোডের বিশেষত্ব হচ্ছে আমি একটি মাত্র উপকরণ আর ঘরোয়া কিছু মশলার দ্বারা আজকের এই বিরিয়ানিটা রান্না করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা চাওয়া, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করুন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কেজি গরুর গোশত নিয়েছি। এটা হচ্ছে ডিপ করা ছিল, একটু ভিজিয়ে নিব। পানিতে একটু ভিজিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, গোশতগুলো ভিজে যাওয়ার পরে 30 মিনিট পরে পরিষ্কার করে পানি দিয়ে গোশতগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দর্শক বন্ধুরা, আমি গরুর গোশতটা প্রেসার কুকারে রান্না করব, কারণ রমজানের দিন এখন বিকালবেলা রান্না করছি, এমনিতেই ভালো লাগছে না। আপনারা চাইলে আলাদা করেও রান্না করতে পারবেন, তবে আমি গোশতটা মাখিয়ে তারপরে প্রেসার কুকারে রান্না করে নিব। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ, তেজপাতা আস্ত রেখেছি, দারুচিনি, এলাচ, আর আমার কাছে থাকা এলাচ, তারপরে জিরা, আদা, এগুলো আমি বেটে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো আস্ত করে কয়েকটা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম। আর বললামই এখানে আমার ঘরোয়া সব মশলা যা যা আছে, এলাচ, তারপরে জিরা, আদা, এগুলোই আমি বেটে নিয়েছি। আর আস্ত একটু জিরা দিবেন। বাজারে মশলার কেনার বাড়তি ঝামেলা ছাড়াই আজকে বিরিয়ানিটা করে দেখাবো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এ পর্যায়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। দর্শক বন্ধুরা, ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। আর এইখানে অনেক দিন আগের বিরিয়ানির মশলা ছিল একটুখানি কোটায়, সেটা ব্যবহার করব। তাছাড়া আর বাদবাকি কিছু না। আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি গোশতগুলো। তারপরে লাস্ট পর্যায়ে একটু হাতে তেল নিয়ে তারপরে আবার মাখবো। রমজানের দিন আর বিকেলবেলা এই জন্য তেমন ভালো লাগছে না, আর এই জন্য প্রেসার কুকারেই গোশতগুলো রান্না করে নেব। আপনারা চাইলে আলাদাভাবে আপনাদের মন মতো করে কষিয়ে নিয়েও রান্না করতে পারবেন, তবে আমি হাতে মাখা করে গরুর গোশত রান্না করব। হাতে একটুখানি পানি নিয়ে তারপর চারিদিকে ইয়ে করে দিলাম। আর বাহিরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। সবাই জানেন আবহাওয়াটা আজ কয়েকদিন একটু এরকমই, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও গুড়ি গুড়ি হচ্ছে। তো এখানে পোলাও চাল নিয়ে নিলাম, 3 পোয়া পোলাও চাল রান্না করব আজকে। চাউলগুলা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। পোলাও চাউলগুলো আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এটা রান্না করার আগে অন্তত 10-15 মিনিট আগে চাউলটা ধুয়ে একটু রাখতে হয়, যাতে কোনো পানি না থাকে, সব পানি যেন ঝরে যায়। এজন্য আমি চাউলটা ধুয়ে নিচ্ছি। আর আমি চুলাতে গোশতটা তুলে দিয়েছি প্রেসার কুকারে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমি রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি এই চুলাটাও ধরিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। একদম সহজভাবে দেখাবো, একদম নতুন রাঁধুনিরাও করতে পারবে, কোনো ঝামেলা মনে হবে না। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিব। আপনাদের কাছে আরও মশলা থাকলে আপনারা আপনাদের পছন্দ অনুসারে অনেক কিছুই ব্যবহার করতে পারেন, কারণ বিরিয়ানিতে অনেক বেশি কিছু ব্যবহার করে অনেক মজা করে করা যায়। তবে আমি দেখাচ্ছি আজকে ঘরোয়া পদ্ধতিতে আমার কাছে যা যা মশলা আছে সেটা দিয়েই আজকে আমি বিরিয়ানিটা করে দেখাবো।
দেখুন বাদামি কালার হয়ে আসার পরে, পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসার পরে আমি চাউল দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে নিব। খেয়াল রাখবেন চাউলগুলো যেন নিচ থেকে পুড়ে না যায়, একটু নাড়তে থাকবেন অনবরত। খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা, এই বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু গরম পানি ব্যবহার করলেও হবে, আবার আমি মাঝে মাঝে গরম পানি ব্যবহার করি, মাঝে মাঝে ঠান্ডা পানিও করি, দুইটাতেই হয়। তো এখানে একটা নিয়ম আছে, 1 কেজি চাউল নিলে আপনি 2 কেজি পানি দিবেন। আমি 3 পোয়া চাউল নিয়েছি, মানে আমি 1.5 লিটার পানি দিয়ে দিলাম। তো 1 কেজি চাউল নিলে অবশ্যই 2 লিটার পানি দিবেন, এভাবে করবেন। দর্শক বন্ধুরা, আমি পানি দিয়ে দিলাম, কারণ অনেক বেশি নাড়তে থাকলে পুড়ে যাবে চাউলটা, তখন বিরিয়ানিটা খেতে মজা লাগবে না। এদিকে প্রেসার কুকারে গোশ রান্না করতেছি, প্রায় হয়ে গেছে। আমি একটু খুলে দেখাচ্ছি, গোশ থেকেই পানি উঠেছে। দর্শক বন্ধুরা, আমি রোজার দিনে আর বিকেলবেলা করছি, এই জন্য একটু ঝামেলা মনে হচ্ছিল, এই জন্য প্রেসার কুকারে করে নিয়েছি। এদিকে দেখো বলক চলে আসছে, উতলিয়ে গেছে। আমি 2টা কাঁচামরিচ ব্যবহার করছি, তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো, তবে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, এই জন্য আমি দিয়েছি। আর এখানে আমি এই যে গোশ নিয়ে নিয়েছি, গোশটা হয়ে গেছে। এখন আমি এই যে দিয়ে দিব, পোলাও চাউলের ভিতরে দিয়ে দেবো, কারণ বলক আসার পরে পানি প্রায় শুকিয়ে গেছে, হালকা হালকা পানি আছে। এ পর্যায়ে আমি গোশগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিব। আমি ভালো মতো গোশের সাথে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে রাখবো, 2-3 মিনিট ঢেকে রাখবো দর্শক বন্ধুরা। তারপরে ফাইনালি আমি পরিবেশন করে নিয়েছি, কারণ রমজানের দিন বেশি ভিডিওটাও বড় করব না, ঝটপট। তো দেখো দর্শক বন্ধুরা, আমি টমেটো, শসা, লেবু ও কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি। আমি আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। যাদের মশলাপাতি অনেক কাছে করে খেতেই পারো, তবে মশলাপাতি নাই দেখিয়ে বিরিয়ানি খেতে মন চাচ্ছে, তাও খাবো না, এমনটা কি হয়? কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে, এজন্য বৃষ্টির বিরিয়ানি খাইতে ইচ্ছা করলো, এজন্য যা যা আছে ঘরে সেটা দিয়েই করে ফেললাম। যাই হোক দর্শক বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা, বেল বাটনটা অন করে রাখবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।